হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমরা কি এই দোকানটা দেখে চিনতে পারছো? অবশ্যই জানি না চিনতে পারছো কি না। এই দোকানটার ছবি আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, একটা ভিডিও বানিয়েছিলাম। তখন এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবজি দিয়ে ভরা ছিল এই দোকানটা। কিন্তু আজকের অবস্থাটা হয়েছে একদম করুণ। চারিপাশে ফুলগুলোর গাছের কোনো যত্ন নেই, চারিপাশটা নোংরা হয়ে রয়েছে, দোকানে কোনো সবজি নেই। এটার কারণ একটাই, এখানে নাকি চুরি হয়েছে। আজ বিকালে গিয়েছিলাম এই দোকানে, আর তখনই দেখি দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ অলরেডি শাটার দিয়ে দিয়েছে, আর দোকানের মালিক সমস্ত সবজিগুলো নিয়ে বাড়ির ভিতরে চলে যাচ্ছে। তখন ওনাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কেন সমস্তটা সবজি নিয়ে যাচ্ছ, আর কেন এই বিকাল টাইমে এই দোকানটা বন্ধ করে দিয়েছো। তখন উনিই আমাদেরকে জানালেন যে দোকানে চুরি হয়েছে, প্রচুর সবজি ছিল, সেগুলো নিয়ে নিয়েছে, আর একটা টাকাও বয়ামের মধ্যে রাখেনি। যেটা শুনে আমরা তো একদম সারপ্রাইজ হয়ে গেছি যে জাপানের মতো জায়গায়ও নাকি চুরি হয়। তো যাই হোক, কিছু করার নেই, মানুষ সব জায়গায় রয়েছে, চুরি সেটা হওয়ার যেখানে হবেই, যেখানে মানুষ সেখানে সমস্ত কিছুই ঘটবে, যেগুলো নর্মালি ন্যাচারালি হয়। তো যাই হোক, কিছু আর করার নেই। তো দোকানের মালিকটা আমাদেরকে জানালো যে যদি সেকেন্ড টাইম চুরির ঘটনা ঘটে তাহলে দোকানটাই বন্ধ করে দেব। এই দোকানটা আমাদের বাড়ির থেকে এতটাই কাছাকাছি যে যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে আর কি সবজি কিনতে যাওয়া। কেননা অনেক সময় আলু পেঁয়াজ বাড়ির একদম সামনের দোকান থেকেই নিয়ে আসা যায়। সেখানে সুপার মার্কেটে একটু টাইম লাগে যেতে, সুপার মার্কেটটা একটু দূরে বাড়ির থেকে। এখানে কিন্তু সমস্তটা প্রয়োজনীয় সমস্ত সবজি মোটামুটি পাওয়া যেত এখানে, যেগুলো খুবই সাশ্রয়, টাকাও কম নেয়, জাস্ট 100 ইয়েন করে এক একটা জিনিস। এই দোকানে কোনো দিন চুরি হবে সেটা তো ভাবাই যায় না, ভাবতেই পারিনি কখনো, কিন্তু আজকে সেটাও হলো, আর সেটাও শুনতে পেলাম। কিছু করার নেই, এটাই আশা করব যেন চুরি টুরি না হয়, আর এই দোকানটা যেন কন্টিনিউ যেমন চলছিল তেমনই চলতে থাকে। কেননা দোকানের মালিকটার খুবই মন খারাপ ছিল। আজকে আমরা গিয়েছিলাম, আমরা একটা পালং শাক নিয়ে এসেছি, আর উনি আমাদেরকে তার সঙ্গে একটা টমেটোও ফ্রি দিয়েছিল। তো দোকানের মালিকটা খুবই ভালো, আমরা আগে ওনার সঙ্গে কথা বলেছি, ওবাচান বলে ডাকি ওনাকে। আমাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই প্রতিবাদ করে জানাবে। এগুলোকে একদমই পাত্তা দেওয়া ঠিক নয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।